ধরুন আপনি ঘুরতে বেরিয়েছেন, হাতে অচেনা এক শহরের ম্যাপ অথবা হাল আমলের বহুল ব্যবহৃত জিপিএস। যাচ্ছেন ছোটবেলার জিগরি দোস্তের সাথে দেখা করতে। ম্যাপ কিংবা জিপিএস এর উপর ভরসা আছে আপনার। আপনি জানেন গন্তব্যে পৌঁছানোর পথ সেখানে ঠিকঠাক দেখানো আছে। এখন আপনি কি করবেন? আপনি 10 রাস্তা ঘুরবেন না, সবচেয়ে ভালো রুট খুঁজে বের করার জন্য সময় নষ্ট করবেন না, বরং নিশ্চিন্তে জিপিএস ফলো করবেন। আর এইভাবে অচেনা শহরের অচেনা গলি থেকেও হারানো বন্ধুকে খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু ম্যাপ বা জিপিএস সঠিক পথ দেখাচ্ছে কিনা তা নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনি খুব একটা দ্রুত এগোবার সাহস করবেন না। সতর্কতার সাথে সামনে এগোবেন, থেমে থেমে। কিছুক্ষণ পর পর গাড়ি থামিয়ে পথচারীদের প্রশ্ন করবেন। আপনার মন থাকবে বিক্ষিপ্ত আপনার গন্তব্য নিয়ে। কিংবা দেখা হলে বন্ধুকে কি বলে চমকে দিবেন তা নিয়ে বাবার ফুরসত হবে না। সময় কাটবে সংশয়, অস্থিরতা আর দুশ্চিন্তায়, কারণ আপনি নিশ্চিন্ত না আপনি সঠিক পথে আছেন কিনা। তো উদাহরণের সাথে কোরআনের মিল কোথায় জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নিশ্চিত বিশ্বাস করে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তার ওই দিকে তারা ফিরে যাবে। দিন ইসলাম নিয়ে সন্দেহ বোগা মানুষ কখনো নিজেকে নিয়ে নিজের পথ নিয়ে নিশ্চিত হতে পারে না। সে সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আসলে কি আমি সঠিক পথে আছি? যখনই সে কোনো গুনাহ ছাড়ার চেষ্টা করে, তখন শয়তান তাকে এসে বলে, তুমি কি জান্নাতের জন্য এই কাজটা ছাড়ছো? যদি জান্নাত বলে কিছু না থাকে, তাহলে তো এপার ওপার সবাই হারাবে। ভালো মতো ভেবে দেখো। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রতি বিনীতভাবে আত্মসমর্পণ করেছে, তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। এই কৌশলে শয়তান তাদের সাথে পেরে উঠতে পারে না। দেখুন সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে। কোরআনে যখন ইয়াজুন্নুন এর শাব্দিক অর্থ ধারণা করা অথবা মনে করা, তখন এর কি আসে ইয়াকিন বা নিশ্চয়তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কথা বলছেন যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে তারা তাদের রবের মুখোমুখি হতে যাচ্ছে, তার কাছেই ফিরে যাচ্ছে। এমন মানুষেরা নিশ্চিত জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে দাঁড়িয়ে একদিন সব কাজের হিসেব দিতে হবে। সেদিন তিনি হয় জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবেন অথবা শাস্তি দিবেন জাহান্নামের আগুনে। একজন মানুষ যখন এই কথা বিশ্বাস করে, যখন সে সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, তখন তার জন্য নিশ্চিতভাবে ইবাদত করা ও গুনাহ থেকে সরে আসা সহজ হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, কোনো ইবাদতের ব্যাপারে যখনই আলসেমি লাগবে, তখন নিজেকে প্রশ্ন করবেন, আমি কি জান্নাতের জন্য অপেক্ষা করছি না? আমি কি জান্নাতের অস্তিত্ব নিয়ে নিশ্চিত না? আল্লাহর হুকুম মানাই যে জান্নাত পাওয়ার উপায়, তা নিয়ে কি আমার মনে কোনো সন্দেহ আছে? তাহলে কেন আমি অলসতা করছি, অবহেলা করছি? কাজেই নিজের ঈমানকে শক্ত করুন। সব সংশয়কে ছুঁড়ে ফেলে ছুটে যান আল্লাহর রাস্তায়। অনর্থক সংশয়, সন্দেহে সময় নষ্ট করার প্রয়োজন নেই 10 রাস্তা ঘোরার, প্রয়োজন নেই অন্য পথ আর পদ্ধতি নিয়ে মাথা ঘামাবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সেই অসামান্য মুহূর্তের জন্য প্রস্তুত করুন নিজের সমস্ত অন্তরাত্মাকে। যেমনটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদাল্লাজা ওয়া মান আদাল্লাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি ওয়ালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে সে সাহারির আউয়াল ওয়াক্তে প্রথম প্রহরে সফর করে, আর যে সাহারির আউয়াল ওয়াক্তেই সফর করে সে তার মানজিলে পৌঁছে যায়। জেনে রাখো আল্লাহর পণ্য খুবই দামি। শোনো, আল্লাহর পণ্য সবগুলো হলো জান্নাত।